বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন সুন্নত তরিকায় ইমামের পিছনে কাতার কিভাবে দাঁড়াবে সেই সম্পর্কে গুরুত্বপূর্ণ মাসালা শুনব। ইমাম যখন তার নামাজের জায়গায় দাঁড়ায় যায় তখন পিছনের মুসল্লিরা প্রথম মুসল্লি ইমামের বরাবর ইমামের পিছনে দাঁড়াবে, তারপরের মুসল্লিরা ইমামের পিছনে যে মুসল্লি দাঁড়াইছে তার ডান দিকে দাঁড়াবে, পরের যে মুসল্লি আসবে ইমামের পিছনের মুসল্লির বাম দিকে দাঁড়াবে, পরের যে মুসল্লি আসবে ইমামের পিছনের ডান দিকের মুসল্লির পাশে দাঁড়াবে, পরের যে মুসল্লি আসবে ইমামের পিছনের বাম দিকের মুসল্লির পাশে দাঁড়াবে। এমনিভাবে প্রথম কাতার যখন দাঁড়ানো শেষ হয়ে যাবে, প্রথম কাতার যখন দাঁড়িয়ে শেষ হয়ে যাবে তখন দ্বিতীয় কাতার কোন দিক থেকে শুরু করবে? তার উত্তর হলো দ্বিতীয় কাতার ইমামের পিছনে যে মুসল্লি আছে ওই মুসল্লির পিছনের কাতারের বরাবর ওই প্রথম দ্বিতীয় কাতারের প্রথম মুসল্লি দাঁড়াবে। এমনিভাবে ডান দিক বাম দিক ডান দিক বাম দিক এমনিভাবে দ্বিতীয় কাতার পুরো করবে। কিন্তু অনেক জায়গায় দেখা যায় এক দিক থেকে কাতার বড়া শুরু করে। হ্যাঁ, যদি এমন হয় যে কাতার মাঝখান থেকে করলে মুসল্লিরা ভিতরে ঢুইকা কাতারে দাঁড়াইতে সমস্যা হবে, ওই মসজিদের জন্য শুধু একদিক থেকে কাতারে দাঁড়ানো যায়। আর যদি সব দিক থেকে দাঁড়ানো যায় তখন কাতারে দাঁড়ানোর সুন্নত তরিকা হলো ইমামের পিছনে প্রথম কাতার শুরু করবে, ইমামের পিছন থেকে প্রথম কাতার সোজা শুরু করবে এবং দ্বিতীয় কাতারও ইমামের পিছনে যেই মুসল্লি দাঁড়াইছে তার পিছন থেকে আবার দ্বিতীয় কাতার দাঁড়ানো শুরু করবে। এমনিভাবেই কাতার সুন্নত তরিকায় দাঁড়াতে হবে। আল্লাহ তাআলা সকলকে নামাজের মতন নামাজের মাসলা মাসাইল জেনে বুঝে আমল করার তৌফিক দান করুন।